একজন মেরিনার্সের লাইফস্টাইল নিয়ে বা তার যে আর্নিং সোর্স বা তাদের যে অর্থনৈতিক যে সমৃদ্ধি, এটা নিয়ে আসলে বর্তমানে যে তরুণ সমাজ, তাদের মনেও মেরিন মেরিনার্স হওয়ার বা মেরিন লাইফকে এনজয় করার একটা স্বাদ জাগে আসলে। তো একজন স্টুডেন্ট আসলে কিভাবে, মানে পড়াশোনা শেষ করে কিভাবে একজন মেরিনার্স হতে পারে, সেই প্রক্রিয়াটা আসলে আমাদের সাথে। এটা আসলে আমাদের সরকারের এবং হচ্ছে ডিপার্টমেন্ট অফ শিপিং এর কিছু নীতিমালা আছে। একটা সার্টেন ক্রাইটেরিয়া সেট করা আছে যে আপনাকে এইচএসসি তে একটা মিনিমাম স্কোর পেতে হবে, এবং কোন কোন সাবজেক্ট আপনার কত মিনিমাম পেতে হবে স্কোর, সেটা পেলে আপনি এলিজিবল হবেন আর কি। তখন একটা ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমে আপনার বিভিন্ন যে মেরিন একাডেমি গুলো আছে এখন, আগে তো একটা ছিল, এখন বর্তমানে 4টা সরকারি মেরিন একাডেমি এবং কিছু প্রাইভেট মেরিন একাডেমি আছে। তো ওগুলাতে আপনি ভর্তি হওয়ার জন্য এলিজিবল হবেন, এবং ওই প্রক্রিয়াগুলো শেষ করে 2 বছরের আমরা বলি প্রিসি ট্রেনিং, এই 2 বছরের প্রিসি ট্রেনিং এর পরে সেখানে সে থিওরিটিক্যাল জিনিসগুলা জানবে আর কি। এবং তার প্রত্যাহিক শারীরিক পরিশ্রমের মাধ্যমে বা শারীরিক কসরতের মাধ্যমে সে নিজেকে আস্তে আস্তে সি এর জন্য রেডি করবে। তারপর হচ্ছে বা, চাকরি বাজারের উপর ভিত্তি করে সে 1 বছর ইন্টার্নি করবে সিতে যে জাহাজে 1 বছর, মিনিমাম 1 বছর চাকরি করে আসবে। তারপর হচ্ছে বা, সে কম্পিটেন্সি পরীক্ষা দেওয়ার জন্য বসতে পারবে আর কি। তো ওখান থেকে যখন সে উত্তীর্ণ হবে তখন সে একজন অফিসার হিসেবে আসতে পারে। বা আমি যদি বলি রেটিংদের কথা, রেটিংদের এরকম তাও ইনস্টিটিউট থেকে 6 মাসের প্রিসি ট্রেনিং নিয়ে, এবং যে ম্যান্ডেটরি সার্টিফিকেট গুলা লাগে সেই সার্টিফিকেট গুলা নিয়ে তারপর সে জাহাজে যাবে। তাদের আর কোনো অফিসার হওয়ার সুযোগ আছে, বাট সেটা ওই ক্রাইটেরিয়া ফিল আপ করে আর কি। তো আমার মনে হয় 36 মাস সি টাইম করে তারপরে হচ্ছে আবার সেম প্রসেসে কম্পিটেন্সি পরীক্ষা দেওয়ার মাধ্যমে তারা অফিসার হইতে পারে। বা যে সে যদি চায় যে না আমি রেটিং সে ক্যারিয়ার আউট করবো, তখন সে কন্টিনিউ সিতে গেল আর কি। ওই শিপিং কোম্পানিগুলো তখন তাদের তো অনবরত লোক লাগে। মার্কেটের অবস্থা বেঁধে যেরকম এক সময় আমাদের জাহাজ শিল্প খুব নাজুক অবস্থা ছিল। সারা বাংলাদেশে হয়তো 20টা বা 15টা 20টার মতো জাহাজ ছিল। 15টা 20টা জাহাজে দেখা গেছে সবাইকে অ্যাকোমোডেট করা যেত না আর কি। তো ওই সময় চাকরির বাজারটা একটু ডাউন হয়ে গেছে, এবং দেখা গেছে যে চাকরির প্রত্যাশী অনেক, কিন্তু আসলে চাকরি পাচ্ছে না। তো এটা একটা আসলে খুব খারাপ সিচুয়েশন। যে সিচুয়েশনটা এখন আবার আস্তে আস্তে আসতেছে, যে চাকরির প্রত্যাশা যখন বেশি হয়ে যাবে ডিমান্ডের তুলনায়, তখন কিন্তু একটা সমস্যা আর কি। সংকট তৈরি হয়। হ্যাঁ, একটা চাকরির সংকট তৈরি হয়। বা এটা একটা সমস্যা। তো আমার মনে হয় যারা নতুন করে আসতে চায় বা ভাবতে চায় তাদেরকে এই বিষয়গুলো একটু জেনে শুনে আসা ভালো, যে এখন বর্তমানে কি অবস্থা চাকরির বাজার, বা এখন যারা সেল করতেছে তারা কি অবস্থায় আছে। এগুলো ভেবে চিনে আসলে মনে হয় একটু বেটার আর কি। যেহেতু লাইফটাও চ্যালেঞ্জিং, এখানে অনেক স্যাক্রিফাইস, তার উপরে যদি সে চাকরি নিয়েও স্যাক্রিফাইস করতে হয়, দেখা গেছে 1-2 বছর বসে থাকতে হয় চাকরি পেতে, তাহলে বিষয়টা অনেক প্যাথেটিক। যেখানে সে নর্মাল লাইফে গেলে আরো বেটার স্টার্ট করতে পারতো। এগুলো একটু ভাবা দরকার আর কি, যে কোনো সময় যে কোনো ডিসিশন নেওয়ার আগে।